রব্বুল আলামিন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা সাহাবী তাকওয়ার পরীক্ষায় এমন পাশ করেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন বালক, এখনো পর্যন্ত বালেগ হয় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান শুনতেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও একজন মুসলমান। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নামাজ শেষে ওই ছোট্ট যুবককে ডাক দিয়ে বলতেছেন, চলো বাড়িতে যাই, নামাজ তো শেষ হয়ে গেছে। ছোট্ট যুবক তালহা, ঘটনা অনেক বড়, একটু সংক্ষিপ্ত করে বলতেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না বাবা আমি এখন যাব না, তুমি বাড়িতে যাও। কেন যাবা না? বলে আমি রাসূলের কাছে থাকতে চাই, রাসূল জবান দিয়ে যেই কথা বলতে চাই এই জবানের কথা অনুযায়ী আমার জীবনকে সেট করতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত প্রেমে পাগল ছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রেম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আনন্দিত হয়ে গেছে। আবেগের ঠেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার বাবা, যখন তালহা বৃদ্ধ হয়ে যাবে, যখন মৃত্যুবরণ করবে, তখন আমাকে তুমি খবর দিয়ে দিবে। বলে আমি রাসূল স্বয়ং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে একদিন জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে তালহা তো অসুস্থ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী দেখতে যাওয়ার জন্য 1 কিলো নয় 2 কিলো নয় দীর্ঘ 4 কিলো রাস্তা নিজের পায়ে হেঁটে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেছে। আর মাথার মধ্যে হাতটা বুলায়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার বাবা, আমি তো ওয়াদা করেছিলাম যেহেতু তালহা অসুস্থ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার খবর শুনে জানতেন তালহার দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। এই মুহূর্তে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল স্বয়ং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়িয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নিজের হাতে মাটি দিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে চাই। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন বাড়িতে ফিরে গেছেন, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত তালহার কাছে পাঠিয়ে দিয়ে বলল, তালহার জানটা কবজ করে নিয়ে আসো, দেখি কেমন পরীক্ষায় পাশ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে একটা ওসিয়ত করেছিল, বাবা যদি আমার মৃত্যুবরণটা রাত্রি বেলায় হয় তাহলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার মৃত্যুটা যদি রাত্রি বেলা হয় তাহলে মায়ার নবীকে খবর দেওয়ার দরকার নাই, আপনারা কয়েকজন মিলে দাফনটা শেষ করে ফেলবেন। আর যদি আমার মৃত্যুবরণটা দিনের বেলা হয় তাহলে মায়ার নবীকে অবশ্যই ডাক দিবেন। আমি চাই আমার জানাজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করুক। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় মৃত্যুবরণ করেছে। হঠাৎ করে তার বাবার স্মরণে এসেছে, হযরত তালহা তো বলেছিল রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে রাসূলকে বলার দরকার নাই। কথা অনুযায়ী যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা তার বাবা দিয়ে দিলেন, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর মনটা খারাপ করে বসে আছে। মায়ার নবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বলে, তালহা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল রাত্রি বেলা মৃত্যুবরণ করেছে। মায়ার নবী আশ্চর্যজনিত অবস্থায় বললেন, আমি তো তোমাকে একটা কথা রাখতে বলেছিলাম, আমাকে অবগত করবা, আমি নিজে জানাজা পড়াইতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, আপনার পেয়ারা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওসিয়ত করেছিল যদি আমার মৃত্যুবরণটা রাত্রি বেলা হয় তাহলে রাসূলকে বলার দরকার নাই। কেন নাই? বলে, আমার জানাজার জন্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা অংশগ্রহণ করে, আর প্রতিমধ্যে যদি কোনো কাফেরের সন্তান, কাফেরের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কতল করে ফেলে অথবা কষ্ট দিয়ে ফেলে, আমি তালহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে জবাব দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে মাটিগুলো খনন করলেন। মাটি একটু নিয়ে কবরের উপরে বুলাইতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে হাসি দিয়ে দিয়েছে, মিটমিট করে হাসতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই কান্না করছেন, দোয়া করছেন, আবার মিটমিট করে হাসতেছেন, বলে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছায় দিল, ও